মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত নামে আমল বন্ধ হয়ে যায়। তার 3টি আমল বাকি থাকে। মুসলিম শরীফের ভিতরে হাদিসখানে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছে যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল তার বাকি থাকে। একটি আমল হলো তার নামে যদি তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন যদি সদকায়ে জারিয়া করে, সেই সদকায়ে জারিয়া উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রূহে ইয়ার সওয়াব পৌঁছায়। দ্বিতীয় নম্বর হলো ইলম। ইলম এরকম একটি বস্তু যে ইলম নাকি আমি হাসিল করলাম, আপনি হাসিল করলেন, করার পরে ওই ইলম যদি আমরা কাউকে শিক্ষা দেই, সে যতটুক পর্যন্ত অন্য কাউকে শিক্ষা দেবে, দেওয়ার পরে অন্যকে শিক্ষা দেবে, কাল কিয়ামত পর্যন্ত যদি এমনভাবেই যদি চলে, ওই ইলমের যে সওয়াব রয়েছে সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো তার নেক সন্তান। যদি আপনি দুনিয়াতে একটি নেক সন্তান রেখে যান, ওই সন্তান যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক সন্তানের উসিলায় আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে ওই 3টি আমল করব।